সালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম আরো একটি টপিকস নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে ছাত্র দল বেয়াদব নাকি ইসলামী ছাত্র শিবির বেয়াদব। যদিও ইসলামিক নামটা তাদের সাথে যায় না, তারা এটাকে ব্যবহার করতেছে মানুষের ইমোশন নিয়ে খেলা করার জন্য। যেমন ধরেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণেশ নামে যে ছাত্রদল নেতা, সে বিসির সাথে একটু গরম হয়ে কথা বলছে, সেটাকে তারা মিডিয়াতে অনেক ফলাও করে প্রকাশ করলো। কি প্রকাশ করলো? ছাত্রদল বেয়াদব। কিন্তু ছাত্রদল বেয়াদবি না করেই কি করব? এই যে 16 থেকে 21টা ইউনিভার্সিটি, সবগুলা A to Z এই জামাতের লোকগুলা বসায় রাখছে। কিভাবে রাখছে? 5ই আগস্টে শেখ হাসিনা পলায় যাওয়ার পর থেকে বিএনপি তো তাদের রাজনৈতিক মাঠ গোছানোর জন্য ব্যস্ত। কেন ব্যস্ত? তারা সব সময় কিছুদিন পরে নির্বাচন হয়ে যাবে, সে আশায় মাঠে নির্বাচন করবে, সে আশায় তারা কাজ করে আসছে। আর ওদিক দিয়ে জামাত শিবির কি করতেছে? তারা তো জানে তাদের মাঠে অত ভোট নাই, এই জন্যই তো তারা ফিয়ার চাচ্ছে। তো অত ভোট নেই, এই জন্য তাদের কি করতে হবে? পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে হবে। কেমনে আসতে হবে? সর্বপ্রথম তারা টার্গেট করলো বিভিন্ন ইউনিভার্সিটি। 5ই আগস্টের পর থেকে বিএনপি যখন বিভিন্ন জায়গায় দল গোছানোর জন্য চেষ্টা করতেছে, মামলা হামলা এগুলা থেকে বাঁচার চেষ্টা করতেছে, তারা কি করতেছে? বিভিন্ন ইউনিভার্সিটিতে বিসি থেকে প্রো বিসি থেকে A to Z সব তারা তাদের নিজের মন মতো গোপনে নিয়োগ দিছে। আপনি যদি অতীতের ছবিগুলা যদি আপনি ইনভেস্টিগেশন করেন, যেমন ধরেন এই যে কিছু ছবি দেওয়া আছে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে জামাতের রাজনীতিটা মানে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চাইতেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিএস নির্বাচিত হয়েছে ফরহাদ মাজাহার, সে তো 9 নম্বর ছাত্রলীগের ছাত্রলীগের 9 নম্বর পদধারী একজন লোক ছিল। কিভাবে বেরিয়ে আসছে দেখছেন? তো এইভাবে হাজার প্রমাণ আছে যে তারা ছাত্রলীগের আওয়ামী লীগের মধ্যে লুকায়িত ছিল, এখন তারা জামাত শিবির করছে। আমার তো মনে হয় যে অতীতে যে খুন খারাপি, মায়ের পিট এবং হত্যা করা হয়েছে, এগুলা সব এই জামাতের লোকগুলাই করছে হেলমেট পইরা, যাতে আওয়ামী লীগের বদনাম হয়। যদি আওয়ামী লীগ তো একটা ভালো দল ছিল না, তারা ওরকম টাইপের লোকই পছন্দ করে। যাই হোক, তাও আমি দেখাচ্ছি কিভাবে জামাত শিবিরের পোলাপান বেয়াদবি করতেছে। সেটা কেউ আমল নেয় না। বিএনপির ওইভাবে কোনো মিডিয়া সেল নাই যে তারা জামাত শিবিরের বেয়াদবি করে ফলাও করে প্রকাশ করবে। বিএনপির উচিত অনেকগুলা মিডিয়া সেল করা। জামাতকে বট বাহিনী বলা হয় কেন জানেন? কারণ তারা ফেসবুকে এমন একটা রোবোটিক সিস্টেম, মানে এটা টাকা দিয়া পে করে কিনতে হয়। আপনার কমেন্ট, অটোমেটিক কমেন্ট চলে আসবে ওদের পক্ষে। ওরা যা আগে নির্দেশনা করে রাখবে, ওই মানে হাজার হাজার কমেন্ট চলে আসবে। এই কারণে ওরা বট বাহিনীগুলো এরা খুবই চেতে যায়। মানে ওদেরকে এটা কেন বলা হয়েছে। যাই হোক, আমি আপনাদের কিছু প্রমাণ দেখাচ্ছি। যে দেখুন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিভাবে স্যারের সাথে বেয়াদবি করতেছে জামাত শিবিরের পোলাপান। রাজশাহী ইউনিভার্সিটির পোলাপানের অবস্থা দেখেন, স্যারের সাথে কিভাবে বেয়াদবি করছে এবং স্যারের এমন ভাবে টানা হেঁচড়া করতেছে যেমন হ্যাঁ এর বন্ধুর সাথে, উনি ওনার বন্ধুর সাথে রাজনীতি করতেছে। কিভাবে টানা হেঁচড়া করতেছে দেখেন। আমার রাজশাহী ইউনিভার্সিটি আগে থেকেই জামাত শিবিরের ঘাঁটি। তারপরে কিছুদিন আগে মব সৃষ্টি করে খুলনা ইউনিভার্সিটিতে বিসি স্যারকে পিটানো হয়েছে। জামাত শিবিরের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তাদের বড় সমস্যা হচ্ছে তারা গোপন রাজনীতিতে বিশ্বাসী। অর্থাৎ তারা ওখানে গোপন মিটিং, ওখানে গোপন বিভিন্ন প্রতিষ্ঠানে রাতের 10টা থেকে 12টা 1টা পর্যন্ত মিটিং করে। কি করে? কোনো রাজনৈতিক দল তো এভাবে মিটিং করে না। তাদের কার্যকলাপ আসলে সন্দেহজনক।
এখানে মিটিং করবে, ওখানে মিটিং করবে, দুইজন চারজন লে এমন পাওয়ার দেখায়, মনে হয় যে এরা বাংলাদেশের অনেক বড় দল, সব ওনাকে কথায় উঠে বসে এবং ওনাকে কথায় দেশ ধ্বংস করে ফেলবে। তাহলে এতই যখন আপনাকে জনসমর্থন আপনারা বলেন, তাহলে পিআর কেন চাচ্ছেন? তাহলে আপনারা যেভাবে প্রচলিত নিয়ম আছে এই নিয়মে নির্বাচন করে আগে ক্ষমতা আসেন, পরে আপনারা পিআর সিস্টেম করেন, আপনারা যদি পারেন ক্ষমতা আসেন। এমন একখানা ভাব। আচ্ছা, ছবি দেখেন কিভাবে অনুনয় বিনয় করতেছে। সমস্যা কি? আমাকে বললেই তো হয়, আমরা আপনাদের এমনি ক্ষমতা দিয়ে দিই। কিছু সাধারণ শিক্ষার্থীদের কথা শুনি, আসেন। ভোট গণনার সময় কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না। আমরা দেখেছি সাদিক কায়েম ভাই কোন একটা কেন্দ্রে প্রবেশ করেছিলেন, পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কোন কেন্দ্রে ভোট গণনার সময় কোন প্রার্থীরও যাওয়ার কোনো নিয়ম নাই, বৈধতা নাই। সাদিক কায়েম যখন গিয়েছে তখনও তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, তাকে বের করে দেওয়া হয়েছে। সারাদিন ভোট গ্রহণটা সুষ্ঠু ছিল, এখন ইচ্ছাকৃতভাবে এটা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে আমরা নাকি মিথ্যা কথা বলছি, এলইডি 10 মিনিটের জন্য অফ ছিল, এটা ছিল তার আসার আগে নাকি এলইডি অন হয়ে, অথচ এই এলইডি 4টা থেকে বন্ধ ছিল, 5টা 1 মিনিটে ওপেন হয়েছে, তখন একটা প্রার্থীও কেউ কোনো কথা বলে নাই। পরেরটাও শুনি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি সামিয়া মাসুদ মোমো। সবাই জানেন যে এই যে আমার পিছনে ইউনিয়ন কেন্দ্র, এখানে শামসুন নাহার হলের ভোট গণনা চলছে, এখানে শামসুন নাহার হলের ভোট কেন্দ্র ছিল। আমি অনেকবার লাইভে গিয়েছি এবং অনেক কথা বলেছি, আপনারা সবাই জানেন। সব কেন্দ্রের এলইডি চালু করা হলে আমাদের এলইডি দেরিতে চালু হয়েছে, 5টা 1 মিনিটে চালু হয়েছে। কেন এতক্ষণ চালু হয়নি? এটার জন্য আমরা প্রার্থীরা মিলে প্রশাসনকে চাপ দিচ্ছিলাম, কেন সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। 4টা 46 মিনিটে সাংবাদিকরা ঢুকতে পেরেছে, যেখানে 4টার সময় সাংবাদিকদেরকে ঢোকানোর কথা ছিল। তো এটা নিয়ে আমরা কথা বলেছি, ভয়েস রেজ করেছি। তারপরে যখন 5টা 1 মিনিটে এলইডি অন হয়, 5টা 1 মিনিটে এলইডি অন হওয়ার পর থেকে 7টা 47 মিনিট পর্যন্ত 1 মিনিটের জন্য এলইডি বন্ধ হয় নাই। 7টা 47 মিনিটে এখানে আবিদুল ইসলাম খান আসলেন। আবিদুল ইসলাম খানের আগে তানভীর আল হাদি মায়েদ এখানে ছিলেন। উনি ছাত্রদল মনোনীত এজেন্টকে বাইর করে উনাদের প্রার্থীকে ঢুকানোর চেষ্টা করেছিলেন পোলিং এজেন্ট হিসেবে। শামসুন নাহার হলে ছাত্রদল মনোনীত প্রার্থীকে, সেটা আপনারা সবাই জানেন। এবং এর তানভীর আল হাদি এখানে মায়েদ এখানে অবস্থান নেওয়ার পরপরই 7টা 47 মিনিটে আবিদুল ইসলাম খান আসেন, এবং তার সাথে সাথে তিনি আসার সাথে সাথে হঠাৎ এই যে এখানে থাকা এলইডিটা বন্ধ হয়ে যায়। 7টা 47 মিনিটে এলইডি বন্ধ হওয়ার পরে 1 মিনিট পরে 7টা 48 মিনিটে এলইডিটা ওপেন হয়। এলইডিটা ওপেন হওয়ার পরপরই আমার সামনে এবং আমরা যারা এখানে প্রার্থীরা আছি, আপনারা জানেন আমরা মানে এখানে নির্দিষ্ট কোনো প্যানেলের প্রার্থীরা বসে নেই, আমরা সবার মানে সব প্রার্থীরা, শামসুন নাহার হল সংখ্যা যত প্রার্থীরা ছিলাম সবাই এখানে বসে আছি, স্বতন্ত্র প্যানেল সবাই। তারপর এখানে আমরা ছিলাম, আমরা পুরো ঘটনা দেখেছি। আমাদের সামনে মুহূর্তের মধ্যে এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে 1 মিনিট এলইডি বন্ধ ছিল, এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে 50টারও বেশি ক্যামেরা চলে আসে এবং আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপু বলেন কি হয়েছে। আমি বললাম যে ততক্ষণে ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান অলরেডি গেটে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন ভেতরে ঢোকার জন্য, এবং তারা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া কারচুপি হচ্ছে এটা সেটা। তখন ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে। আমরা বলেছি যে ভাই দেখলাম আবিদ ভাই আসলেন এবং এটা হচ্ছে এলইডিটা 1 মিনিটের জন্য বন্ধ ছিল। সাথে সাথে সবগুলা সাংবাদিক আমার দিকে আঙুল তাক করে বলছে আপনারা মিথ্যাবাদী, আপনারা মিথ্যা কথা বলছেন, এলইডি 1 মিনিটের জন্য বন্ধ হয় না, এলইডি 10 মিনিটের জন্য বন্ধ ছিল। ভাই এইটা পুরা মিথ্যা কথা, এলইডি 10 মিনিটের জন্য বন্ধ হয় নাই। আবিদুল ইসলাম খান আসছে, এলইডিটার সাথে সাথে বন্ধ করে দিছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবং এই সাংবাদিকগুলা আমাদের ধারণা তাদের ভাড়া করা, তাদের পালিত সাংবাদিক ছিল। সাংবাদিকরা আমাদেরকে বলতেছে আপু আমরা এখানে এতক্ষণ লাইভে ছিলাম, আমরা দেখেছি 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। এইটা পুরা মিথ্যা কথা ভাই, এটা পুরা প্রপাগান্ডা, এটা পুরা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে। তারপরে আমরা হচ্ছে এই যে এলইডি স্ক্রিন আছে, এলইডি স্ক্রিনের পেছনে আর কি, পেছন থেকে তার টানাটানিরত অবস্থায় একজন গলায় কাঠ ঝুলানো এবং হাতে ক্যামেরাওয়ালা তথাকথিত সাংবাদিককে বাইর করছি। আমরা বাইর করার পরে আমি ছিলাম এখানে, আরো কয়েকজন ভাই ছিলেন আর কি, মুহসিন হলে নাকি কোন হলে জানি না। তো আমরা বাইর করার পরে আপনারা জানেন আমি লাইভেও গিয়েছিলাম, আপনারা আমার লাইভটা দেখে নিতে পারেন। ওই লাইভের মধ্যে হচ্ছে লাইভের শেষ দিকে ওই সাংবাদিক হচ্ছে মানে ওই তথাকথিত সাংবাদিকের চেহারা আমি এক্সপোজ করেছি, রিভিল করেছি যে তার টানাটানিরত অবস্থায় এলইডির পেছন থেকে হচ্ছে ধরা খেয়েছে। সে যাওয়ার পরপরই আবার এলইডিটা ওপেন হয়ে গিয়েছে। এইখানে ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মব ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। দেখেছেন, এবার আসল রূপ দেখেন তার।
2002 সালে 22 জুলাই রাতে শামসুন্নাহার হলে তৎকালীন যে সরকার ছিল ক্ষমতায় বিএনপি, তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছিল, তাদের পেটোয়া বাহিনী ছাত্রদল এবং পুলিশের মদতে ছাত্রদল এবং পুলিশ ঢুকে শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীদের উপরে বর্বর হামলা চালায় এবং ছাত্রদল তালা ভেঙে ছাত্রীদেরকে যেভাবে পেয়েছে তখন করিডোরে, ব্লকে, তাদের রুমে রুমে গিয়ে ছাত্রীরা যে অবস্থায় ছিল সেভাবে তাদেরকে পিটিয়ে আহত করেছে। প্রায় 2 শতাধিক ছাত্রীকে তারা এইভাবে আহত করে। দেখছেন, সে বলে সাধারণ শিক্ষার্থী, তার কথাবার্তা তো পুরাই বিএনপি বিরোধী, অর্থাৎ পালিত জামাত শিবির। চেহারার লেবাসটা ধরছে কি দেখছেন।